হ্যালো গাইস, আজকে আমি আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আসলাম। মাগুর মাছ ও আলু দিয়ে ঝোল করব। এর আগে মাগুর মাছ আমি শুধু ঝোল করেছিলাম। আজকে আমি আলু দিয়ে ঝোল করব বন্ধুরা, রোগীদের জন্য এবং সবাই খেতে পারবে। যাই হোক, এটার জন্য আমার লাগবে পেঁয়াজ বাটা, হলুদ রসুন বাটা, সামান্য আদা, 1 চামচ হলদির গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, হাফ চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা ইত্যাদি। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মাগুর মাছ এবং আলুর ঝোলের রেসিপিটা। বন্ধুরা, এগুলা যদি কারো অসুখ হয় কিংবা রোগ হয়, এই ঝোল করে খাওয়াবে। পরীক্ষা দিতে গেলেও, আমরা যখন ছোটো ছিলাম পরীক্ষা দিতে গেলেও আমার মা বাপরা এগুলো আমাদের রান্না করে ঝোল খাওয়াতো, এখনও খায় বন্ধুরা। এই মাছ পাওয়া যায় না, এটা দেশি মাগুর মাছ, তাই আমি আলু দিয়ে ঝোল করলাম। এখন চুলায় পাতিল বসিয়ে দিছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি, পেস্ট কুচি দিয়েছি, পেস্টটা একটু লাল হয়ে গেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম, যেমন রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য একটু আদা। এইটা দিয়ে আমি এখন কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধটা গেলে, এই যে আমি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকে আমার মাগুর মাছ এবং আলুর ঝোল। এই সবজি বন্ধুরা শরীরের জন্য অনেক ভালো, বাচ্চাদের জন্য, বাচ্চাদের শরীরে রক্ত হয়, এই সবারই এই সবজি, এই শিং মাছ, মাগুর মাছের ঝোল খেলে শরীরে রক্ত আসে। সব সময় দেশি মাছ পাওয়া যায় না, এগুলো দেশি মাছ বন্ধুরা। তাই আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু কষিয়ে আমি তুলে নেব বন্ধুরা, না হয় ভেঙে যাবে। তাই আর দেশি মাছ এবং তাজা মাছ, সেই জন্য আমি ভেজে নিলাম না। সুন্দর করে কষিয়ে আমি চামচ দিয়ে মাছগুলো তুলে নেব। হয়ে গেছে মাছগুলো কষানো, এখন আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। লাইক কমেন্ট আমার খুবই, লাইক সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন বন্ধুরা। এখন আমি আলুটা অ্যাড করে দিয়েছি, চ্যাপটা চ্যাপটা করে, লম্বা লম্বা করে আমি আলুটা কেটে নিয়েছি। এখন আলুটাকে দিয়ে আবার সুন্দর করে আমি কষিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা কষানো, সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও ফাঁকে ফাঁকে আমাদের ভিডিওগুলো দেখো, সেই জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, আরও কিছু ঝোল আমি দিব বন্ধুরা, কারণ এটা ঝোলের তরকারি, এটা ঝোল দেব তাই। এখন বন্ধুরা আমার মাছগুলো কষিয়ে রেখেছিলাম, সেগুলো আমি অ্যাড করে দিলাম, সাথে কিছু টমেটো কুচি দিব, সাথে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে 2টা কাঁচামরিচ ভেঙে দেব। দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও ঠিক সেই রকম। একটু ঝোল দিয়ে তোমরা অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবা, সেই ধরনের রেসিপি এটা। বন্ধুরা, আমরা দেশ ও দেশের বাইরে থেকে তোমরা যারা দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একবার জানিয়েছি, আবারও জানাই। আর দেশে যারা আছো আমার ভাই বোনেরা, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। বড়দের আমি সালাম জানাই, ছোটদের আমি স্নেহ ভালোবাসা জানাই। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো। এখন বন্ধুরা আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম, আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিব। তুমি ইচ্ছা করলে এটার ভিতরে ভাজা জিরার গুঁড়িও দিয়ে দিতে পারো, তাহলে ওটার টেস্টটা আরও বাড়বে। প্রায় হয়ে আসছে, এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো।
তোমরাও এইভাবে শিং মাছ মাগুর মাছের ঝোল করবে, এইভাবে আলু দিয়ে কিংবা কাঁচা কলা দিয়ে কিংবা অন্য কোনো তরকারি দিয়ে, দেখবে কত মজা হয়, কত সুস্বাদু হয়। দেখো বন্ধুরা, তাহলে আমার আমার এই যে আসল রূপ মাগুর মাছ ও আলুর ঝোলের, দেখো তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে। বন্ধুরা, তোমরা ইদানিং আমার ভিডিওগুলো কম দেখছো, সেই জন্য আমার মনে খুব কষ্ট। সময় পেলে অবশ্যই দেখবে, আমি দোয়া করি তোমাদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।